হরে কৃষ্ণ। তো আজ আমরা ইসকন ইউথ প্রোগ্রাম পক্ষ থেকে তো চতুর্থ দিনের ক্লাস শুরু করছি। তো সকলকে প্রথমেই ধন্যবাদ, হরে কৃষ্ণ। তো আমরা প্রথমে মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো হরে কৃষ্ণ। আজকের এই পারমার্থিক অনলাইন সেশনে উপস্থিত সমস্ত বৈষ্ণব ও বৈষ্ণবীকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং সকলের কাছে আমার এই প্রার্থনা করি যে আপনারা অবশ্যই আশীর্বাদ করুন, যাতে করে আজকের এই আলোচনায় সঠিক সময়ে এই মুখ থেকে সঠিক জিনিস যেন বেরিয়ে আসে, যাতে করে ভগবানের আমি সেবা করতে পারি এবং গুরু পরম্পরা আদেশ অনুসারে আমি আপনাদের কিছু সেবা করতে পারি। তো আমি প্রথমেই আমার শিক্ষাগুরু হিজ গ্রেস প্রেমানন্দ চৈতন্য প্রভুর কাছে যা শিখেছি তা যথাযথভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং এই সেবা কার্যে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রথমে নামহটের রিজিওনাল ডাইরেক্টর হিজ হাইনেস ভক্তি বিলাস গৌরচন্দ্র সাই মহারাজ, দেন হুগলি জেলার প্রচারক হিজ গ্রেস আত্মানন্দ গৌর প্রভু অ্যান্ড হিজ গ্রেস মনোরম গোপাল প্রভু, হিজ গ্রেস প্রাণেশ্বর সচিনন্দন প্রভু অ্যান্ড পীতাম্বর প্রভু। সকলকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনারা যে আমাকে ইসকন ইউথ প্রোগ্রামে এই সেবার সুযোগ দিয়েছেন তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। তো আমরা অলরেডি 3টে ক্লাস কমপ্লিট করেছি। তো যেখানে প্রথমেই
হিজ হাইনেস ভক্তিবিলাস গৌরচন্দ্র সাই মহারাজ প্রথমেই বলেছিলেন যে যুবক অবস্থায় কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের প্রয়োজনীয়তা সম্বন্ধে। তো আমরা কেউই জীবনে পূর্ণত্ব লাভ করতে পারি না। আমরা আপাতত যে অবস্থায় আছি, আমি বলতে চাইছি যে আমরা যেভাবে জড়জাগতিক জীবনযাপন করি, তো সাধারণভাবে যাদেরকে দেখি এই জড়জাগতিক কার্যকলাপে, তো সেইভাবে আমরা জড়জগতে কখনোই পূর্ণ আনন্দ লাভ করতে পারি না। তো আমরা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। তো আমরা যদি পূর্ণের সাথে যুক্ত না হতে পারি, অর্থাৎ স্বয়ং ভগবানের সাথে যুক্ত না হতে পারি, তাহলে আমরা জীবনে আনন্দ পেতে পারবো না। তো এই ব্যাপারে গৌরচন্দ্র সাই মহারাজ, ভক্তিবিলাস গৌরচন্দ্র সাই মহারাজ উপদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন যে মনুষ্যজনই কতটা ইম্পর্টেন্ট। তো প্রথমে বলেছিলেন আমি জাস্ট আগের ক্লাসগুলো সংক্ষেপে আমি কমপ্লিট করব, করে আজকের সেশন নিয়ে আমি যাব। তো তাহলে আমরা আগের ক্লাসগুলোর সাথে এই ক্লাসটাকে আমরা লিঙ্ক করতে পারব। তো 84 লক্ষ জীবজনির মধ্যে 11 লক্ষ জলচর, 20 লক্ষ উদ্ভিদ, 30 লক্ষ পশু, 10 লক্ষ পাখি এবং 4 লক্ষ মনুষ্য প্রজাতি আছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি মনুষ্য প্রজাতি খুব কম। তো তার মধ্যেও আমরা দেখতে পাই যে মনুষ্য জন্ম পাওয়াটা কতটা ডিফিকাল্ট। বহু জন্ম অতিক্রম করে, 84 লক্ষ জনি অতিক্রম করে আমরা এই মনুষ্য জন্ম পাই, এবং মনুষ্য জন্মের এই সময়টা আমরা যদি না কাজে লাগাতে পারি, তখন এই লাইফটা পুরো লস। তো আবার মানুষের মধ্যেও যারা খুব কম সংখ্যক মানুষ এই আধ্যাত্ম চিন্তা সম্পর্কে একটু সিরিয়াস হয়। তো ভগবদ্গীতাতে ভগবান 7 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাং কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বত। তো আরেকবার বলছি, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বত। তো অনুবাদ, হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করে, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে, অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্ব অবগত হন। তো এই শ্লোক থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে মনুষ্য জন্ম কতটা ইম্পর্টেন্ট এবং আমাদের এই লাইফটাকে কতটা সিরিয়াস ইউজ। তো আমরা গ্র্যাজুয়ালি আগাবো ধীরে ধীরে। আমরা তারপরে বোঝার চেষ্টা করেছি যে কিভাবে বৈজ্ঞানিকভাবে আমরা ভগবানকে বোঝার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে এই পৃথিবীতে যত সমস্ত সুন্দর সৃষ্টি, গ্রহ, নক্ষত্র, সমস্ত গ্যালাক্সি যা আছে, সব কিছুতে একটা নিয়ম আছে। একটা অ্যাটমিক স্ট্রাকচার থেকে শুরু করে একটা গ্যালাক্সি পর্যন্ত সব জায়গার নিয়মের বন্ধনে বাঁধা। তো এ থেকে বোঝা যায় যে কোনো ক্রিয়েশানেরই একজন করে ক্রিয়েটার থাকে। তো এত বিউটিফুল ক্রিয়েশান, তো তার যে সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। তিনি হচ্ছে ভগবান। তো কিছু কিছু মানুষ এক্ষেত্রে বলে থাকে যে হঠাৎ করে কোনো কিছু শুরু হয়ে গেল, বিগ ব্যাং থিওরি। তো সেটা আমাদের চয়েস যে আমরা কোনটাকে চয়েস করব, যে একটা পয়েন্টকে চয়েস করব। বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে যে বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে যে একটাই ক্ষুদ্র বিন্দুর মতো অংশ, যেখানে ইনফাইনাইট অসীম ভর
অসীম ঘনত্ব আছে এবং সেটা হঠাৎ করে একটা ব্লাস্ট করলো এবং সৃষ্টি হলো। তো এটা আমাদের চয়েস, আমরা একটা বিন্দুকে বিশ্বাস করবো নাকি ভগবানকে বিশ্বাস করবো। তো এইভাবে আমরা যারা বুদ্ধিমান তারা অবশ্যই ভগবানকে বিশ্বাস করবে। কিন্তু পরবর্তী প্রশ্ন হলো, আমরা ভগবানকে কিভাবে দেখব? ভগবান তো আছে, আমরা বুঝলাম, কিন্তু এবার কীভাবে দেখব, তার প্রুফ কী? তার 3 ধরনের প্রমাণ আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং শব্দ প্রমাণ। তো প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে, আমরা অনেকেই বলে থাকি চোখে না দেখে বিশ্বাস করব না। তো আমরা চোখে কতটুকুই বা দেখতে পাই, বা কখনো কখনো অনেক ভ্রান্ত জিনিসও দেখে থাকি। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাত্র একটা ক্ষুদ্র অংশ, ভিজিবল রেঞ্জটুকু আমরা দেখতে পাই। মানে ধরুন 400 থেকে 800 ন্যানোমিটার পর্যন্ত দেখতে পাই, কিন্তু এক্স রে, গামা রে, রেডিও ওয়েভ এসব দেখতে পাই না। তো আমাদের এই যে দৃষ্টি, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশান আছে। তো আর একটা হচ্ছে অনুমান প্রমাণ। আমরা বিভিন্ন রকম চিন্তাভাবনা করতে পারি, তো বিভিন্ন চিন্তাভাবনা থেকে ভগবানকে, এই জড় ইন্দ্রিয়, জড় বোধবুদ্ধি থেকে ভগবানকে বোঝা যায় না। তো ফাইনাল যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে শব্দ প্রমাণ। অথরাইজড সোর্স থেকে আমরা যেটা শ্রবণ করব, অর্থাৎ গুরু পরম্পরা, যেটা যে চেনটা কখনো ব্রেক হয়নি, ডাইরেক্ট ভগবান থেকে শুরু করে ব্রহ্মা, নারদ মুনি এবং এইভাবে ধীরে ধীরে শ্রীল প্রভুপাদের থেকে আমরা যে জ্ঞান প্রাপ্ত হচ্ছি, সেই জ্ঞান আমরা যখন গ্রহণ করব সেটা হচ্ছে বাস্তবিক প্রমাণ। যেমনভাবে একজন যদি চেষ্টা করে যে বাচ্চা ছেলে যে তার বাবাকে চেনার জন্য যদি ডিএনএ টেস্ট করতে থাকে, এটা সম্ভব না। তো বেস্ট অপশান হচ্ছে মাকে জিজ্ঞাসা করা। তো সেইভাবে আমরা জানতে পেরেছি ভগবান হচ্ছেন কৃষ্ণ, এবং তার সেই যে জ্ঞান, শব্দ প্রমাণ, সেটা হচ্ছে বৈদিক জ্ঞান। আগে প্রাণেশ্বর সচিনন্দন প্রভু এই নিয়ে ব্যাখ্যা করেছেন খুব সুন্দরভাবে। তো শব্দ প্রমাণ, সেখানে আমরা জানতে পেরেছি মানুষ পশুর মধ্যে পার্থক্য, বিশেষ পার্থক্য হচ্ছে অথত ব্রহ্ম জিজ্ঞাসা। তো আমি কে, আমি কেন এখানে এসেছি জড়জগতে, মৃত্যুর পর আমরা কোথায় যাব, এবং আমরা এখানে এত কষ্ট পাচ্ছি কেন, এই সম্পর্কিত জ্ঞান। এবং তারপর আমরা জেনেছি যে আত্মার জ্ঞান। তো আত্মা কি? আমরা বাস্তবে এই শরীর নয়, আমরা আত্মা, এবং আত্মার প্রকৃতি সম্বন্ধেও আমরা জেনেছি আগের ক্লাসে, যে আত্মা চিরন্তন, পূর্ণ জ্ঞানময় এবং পূর্ণ আনন্দময়। আত্মা শরীরে কোথায় অবস্থান করে এবং আত্মার প্রকৃতি কীরকম, সেরকম জেনেছি। তো আজকের বিষয়ে আমাদের এরপরে আসছি যে আত্মা প্রকৃতি এবং আত্মা তাহলে কোথা থেকে? আত্মার প্রকৃতি যদি আত্মা চিরন্তন হয়, আত্মা পূর্ণ জ্ঞানময় হয়, পূর্ণ আনন্দময় হয়, তো আমরা এত দুঃখ পাচ্ছি কেন, আমরা কোথা থেকেই বা এলাম? তো সেই বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো সাবস্ট্যান্স অ্যান্ড শ্যাডো, অর্থাৎ বাস্তব বস্তু এবং তার প্রতিবিম্ব বা ছায়া। তো কৃষ্ণ হচ্ছেন ষড় ঐশ্বর্যে পূর্ণ। তো কৃষ্ণের প্রতি কে না আকৃষ্ট হয়? তো কৃষ্ণ নাম এসেছে যে আকর্ষণ থেকে, আকর্ষণ ইতি কৃষ্ণ, ঠিক আছে। তো ষড় ঐশ্বর্য হচ্ছে সমগ্র, তার মধ্যে সৌন্দর্য আছে, সমগ্র যশ, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান এবং বৈরাগ্য। তো আমরা জড়জাগতিকভাবে দেখি যে আমরা কোনো সুন্দর ব্যক্তির প্রতি আকৃষ্ট হই, আমরা সুন্দর, যার ধরুন প্রচুর অর্থ আছে, সেরকম ধরুন বিল গেটস, তার প্রতি আমরা আকৃষ্ট হই। কেউ ধরুন খেলাতে মানে খুব পাওয়ারফুল, তার প্রতি আকৃষ্ট হই। কেউ ধরুন খুব জ্ঞানী, তাদের প্রতি আমরা আকৃষ্ট হই, এবং কেউ সন্ন্যাসী, তার প্রতি আকৃষ্ট। তো এই আকর্ষণ বা এই সম্পর্কগুলো অলরেডি আছে, কিন্তু বিষয়টা হলো
যে আমরা এই জড়জগতে এই যে সম্পর্কগুলোর কথা বলছিলাম, এই যে ঐশ্বর্যের কথা বলছিলাম, 6 রকম ঐশ্বর্যের কথা, এগুলো পার্মানেন্ট না। এই সম্পর্কে একটা আমরা ছোট গল্প বলতে পারি। যেমন একবার কি হয়েছিল, একটা খুব শক্তিশালী রাজা বা জমিদার একজন লোক, খুবই শক্তিশালী, কিন্তু তার চরিত্র মোটেও ভালো ছিল না। তো তিনি এক সুন্দরী স্ত্রীর প্রতি আকৃষ্ট। তো স্ত্রী কেবলমাত্র সুন্দরী ছিলেন, ওনার চরিত্র খুব ভালোও ছিল। তো ওই যে কামক পুরুষ, সে এই স্ত্রীর সাথে দেখা করতে চাইল এবং তাকে উপভোগ করার বাসনা করলো। তো তার সাথে সে দেখা করতে চাইল। তো তখন সেই পবিত্র স্ত্রী তিনি কি করলেন, তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমাকে আপনি 1 সপ্তাহ টাইম দিন, তো তারপর দেখা করব। তো উনি সেই সময় কিছু ওষুধ গ্রহণ করলেন, যাতে করে তার প্রচুর বমি পায়খানা এ ধরনের হয়, এবং এর ফলে ওনার শরীরটা একদম কুঞ্চিত হয়ে গেল এবং শরীরের মধ্যে সমস্ত রস, সমস্ত সৌন্দর্য চলে গেল। তার শরীরে কেবলমাত্র হাড়গড়ি বেরিয়ে থাকলো। তো 7 দিন পরে উনি যখন রাজার ওই জমিদারের সাথে দেখা করতে যান, জমিদার সেই বাগান বাড়িতে এসে যেখানে দেখা করার কথা ছিল, তাকে যখন খুঁজছেন, তাকে তিনি চিনতে পারছেন। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর সেই ব্যক্তিটি যখন খুঁজে পাচ্ছেন না, তখন ওই একজন মহিলা দাঁড়িয়ে আছে, রুগ্ন, কুঞ্চিত চামড়া। সেই মহিলাকে জিজ্ঞাসা করছেন যে এইরকম একজনের জন্য দাঁড়িয়ে আছি। তো তখন উনি বললেন যে বাস্তবে আপনি যার সাথে দেখা করতে এসেছিলেন আমিই সেই, আর আপনি দেখেছিলেন আমার সৌন্দর্য, এই সৌন্দর্য দেখুন ওই একটা ব্যাগের মধ্যে আছে, অর্থাৎ এই সৌন্দর্যের তরলতা ওই ব্যাগের মধ্যে আছে, আপনি দেখুন। তো উনি কী করেছিলেন, সেই ব্যাগের মধ্যে তার সে সমস্ত বমি পায়খানা সেগুলো একটা জায়গায় জড়ো করেছিলেন, এবং তিনি জমিদারকে বললেন, দেখো, আপনি তো দেখুন, আপনি তো আমার এই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, বাস্তবে এই সৌন্দর্য আমার তরল হয়ে বাহিত হয়ে গেছে। তো সেই আপনি আমার সৌন্দর্যের রস আস্বাদন করতে যদি চান, তো দেখুন এই ব্যাগের মধ্যে রাখা আছে। তখন সে গেল, গিয়ে দেখলো যে পায়খানা বমি এগুলো আছে। তো বাস্তবে আমাদের সকলের অবস্থাই সেই রকম। আমরা জড়জাগতিক বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে খুব ছোটাছুটি করছি, কিন্তু আমরা যে বাস্তবে যে জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হয়ে ছুটছি, সেগুলো জড় বস্তু মাত্র। যেমন ধরুন, এক্ষেত্রে এই গল্পে আমাদের শরীর কেবলমাত্র মাংস, পুজ, রক্ত এইসব দিয়ে তৈরি। শুধুমাত্র সেই নোংরা জিনিসটাকে সুন্দরভাবে ডেকোরেট করে রাখা আছে বলে তার প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি। তো এই সৌন্দর্য বাস্তবে কিন্তু আছে, না হলে এইভাবে আসবে কেন? তো বাস্তব সৌন্দর্য কোথায় আছে? আধ্যাত্মিক জগতে আছে, আর তারই বিকৃত প্রতিফলন হচ্ছে এই জড় জগৎ, যেখানে আমরা সেই সৌন্দর্য পার্মানেন্ট রাখতে পারি না, কিন্তু আধ্যাত্মিক জগতে সৌন্দর্য পার্মানেন্ট। তো এই হলো লিকুইড বিউটির কাহিনী। তো এই জড় বিষয় বা জড় জিনিসের প্রতি আসক্তি কতটা ফিউটাইল, কতটা
উম, মানে কাজের নয়, সেটা আমরা এর থেকে বুঝতে পারছি, এটা ক্ষণিক। কিন্তু সেই সমস্ত সৌন্দর্য কিন্তু স্বয়ং ভগবানের আছে। সেই সৌন্দর্যের প্রতি যারা দেখে তারা আকৃষ্ট হয়ে যায়। যেমন ধরুন, যখন ভগবান বাঁশি বাজাতেন তখন তার বাঁশির প্রতি সকলে আকৃষ্ট হয়ে শুনত। গাছপালা, পশু পাখি সবাই তার প্রতি আকৃষ্ট হতো। তারপর ধরুন, ছোট অবস্থাতেই কৃষ্ণ স্বয়ং কী করেছিলেন, গোড়া আঙুলে করে গোবর্ধনকে ধারণ করেছিলেন। তো যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমরা বিভিন্নভাবে দেখাতে চেষ্টা করি, দেখো আমি কত শক্তিশালী, এবং এই নিয়ে বিভিন্ন দেশে দেশে রাষ্ট্রে রাষ্ট্রে কত মারামারি। কিন্তু এইটা হচ্ছে ছায়া বা শ্যাডো, কিন্তু আসল বস্তু হচ্ছে আধ্যাত্মিক জগতে। তো আমরা যে আত্মা, তাই আমরা যদি এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারি, কি ব্যাপার থেকে বেরিয়ে আসতে পারি, যে আমরা এই শরীর নয়, আর শরীর সম্পর্কিত বিভিন্ন জিনিসের প্রতি আমরা আকৃষ্ট হই। তো এই আত্মা অ্যাকচুয়াল বাসস্থান হচ্ছে আধ্যাত্মিক জগতে। তো আধ্যাত্মিক জগতে আত্মার প্রকৃতি যেহেতু সচ্চিদ আনন্দময়, কারণ আত্মা ভগবানেরই অংশবিশেষ। তো আত্মা, ভগবান যেহেতু পূর্ণ চিরন্তন, পূর্ণ জ্ঞানময়, পূর্ণ আনন্দময়, সেই রকম আত্মাও সম্পূর্ণ জ্ঞানময়, আনন্দময় এবং চিরন্তন। কিন্তু আমরা আমাদের নিজের ইচ্ছাবশত কী করেছি, এই জড় জগতে এসেছি। কারণ ভগবান প্রত্যেক আত্মার যে ইন্ডিভিজুয়ালিটি, প্রত্যেক আত্মার এক স্বাধীন সত্তা আছে, আর সেই স্বাধীন সত্তার জন্য আত্মা কি হয়, তাকে তার নিজের ইচ্ছা ভগবান স্যাংশন করে। আর আমরা যেই মুহূর্তে ভগবান থেকে আলাদা হয়ে এই জড় বিষয় ভোগ করার জন্য চেষ্টা করছি, তখনই আমরা এই জড় জগতে পতিত হয়েছি। তো তাহলে আমরা জানলাম যে আত্মা এলো আধ্যাত্মিক জগৎ থেকে। তো আত্মার কর্তব্য তাহলে কি, আমরা আত্মা যেহেতু ভগবানের অংশ, তাই আত্মার কাজ হচ্ছে ভগবানের সেবা করা। যেমনভাবে বলেছিলেন, আমরা হচ্ছে অংশ, আর আমাদের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। প্রথম দিনেই বলেছিলেন শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ। তো সেটা আবার রিপিট করছি। তো এটা আমরা আরেকটা স্টোরি দ্বারা বুঝতে পারি। পঞ্চতন্ত্র স্টোরি একটা স্টোরি আছে, যেখানে একবার কি হয়, আমাদের চোখ, নাক, কান, হাত, পা এরা মিটিং করে। চোখ বলে যে আমি যদি খাদ্যদ্রব্যকে না দেখি তাহলে খাদ্যদ্রব্য আসবে কী করে, কে নিয়ে আসবে। তো দাঁত বলে আমি যদি না চিবাই তাহলে তুমি খাবে কী করে। আর জিভ বলে আমি যদি না টেস্ট করে সার্টিফিকেট দিই যেটা ভালো টেস্ট, খারাপ, তাহলে সেটা কেউ খাবে কী করে, আমি তো স্যাংশন করি। তখন হাত বলে আমি যদি না খাদ্যটা এনে দিই তাহলে তোমরা খাবে কী করে। এবং এইভাবে শরীরের সমস্ত অঙ্গগুলো নিজেদের মধ্যে মিটিং করে বুঝতে পারলো যে প্রত্যেকেই কেউ না কেউ কর্ম করছে, কিন্তু একমাত্র ওই পেট ওটা বসে আছে, বসে বসে খাবার খাচ্ছে। তো ওরা ঠিক করলো যে ওরা আর আজ থেকে কাজ করবে না, কাজ বন্ধ। তখন কী করলেন, তখন সবাই ধীরে ধীরে দুর্বল হতে লাগলো, শরীর হাত পা দুর্বল হতে লাগলো। যার পর তারা বুঝতে পারলো যে না, আমাদের কাজ হচ্ছে সবাই মিলে পেটের সেবা করা। তো এখানে আমাদের পেট হচ্ছে ভগবানের মতো তুলনা করা যাচ্ছে, জাস্ট তুলনা করে বোঝানোর জন্য। তো আর আমরা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মতো। যেমনভাবে অঙ্গ প্রত্যঙ্গকে মানে পেটের জন্য সেবা করতে হয়, কাজ করতে হয়, সেইভাবে আমাদেরও উচিত, বা আমরা যদি ভগবানের সেবা না করি আমরা আনন্দ থাকতে পারি। তো এই জন্য কথা একটা আছে যে
কৃষ্ণ ভুলিয়া যেই জীব ভগবাঞ্ছা করে, পাশতে মায়া তারা ঝাপটিয়া ধরে। তো কৃষ্ণ ভুলে আমরা কৃষ্ণকে ত্যাগ করে নিজেরা ইন্দ্রিয় তৃপ্তি করতে চেয়েছি, আর সেই মুহূর্তে আমরা মায়ার বন্ধনে পড়ে গেছি। যেমনভাবে ধরুন তো ভগবানকে আমরা সেবা করলে খুব আনন্দ পেতে পারি। যেমনভাবে ধরুন বৃন্দাবনবাসীরা ভগবানের সেবা করে দিব্য আনন্দ লাভ করতেন, যেমনভাবে হনুমান শ্রীরামচন্দ্রের সেবা করে খুব আনন্দ উপভোগ করতেন এবং দিব্য আনন্দ। যেহেতু ভগবান এবং তার সমস্ত ভক্ত প্রত্যেকেই চিরন্তন, তাই এই আনন্দ কখনো কম পান না। কিন্তু জড়জগতে আমরা যেভাবেই চেষ্টা করে থাকি, তো সেই আনন্দ ভঙ্গ হবে, কারণ এই সমস্ত আনন্দ শরীরের সাথে সম্পর্কিত, আর আমরা জানি জন্মিলে মরিতে হবে। তো যেহেতু এই শরীর এর বিনাশ ঘটবে, তাই শরীর সম্পর্কিত সমস্ত অ্যাচিভমেন্ট, অর্থাৎ ঘর বাড়ি টাকা পয়সা সম্পর্ক সব কিছুর বিনাশ ঘটবে। আর এইগুলো হচ্ছে এক একটা প্রতিবিম্বের মতো। যেহেতু এইগুলো প্রতিবিম্ব, তার নিশ্চয়ই সঠিক বস্তু আছে, প্রত্যেক বস্তু তার প্রতিবিম্ব পড়ে। তো সেই সমস্ত বস্তুগুলি আমরা পেতে যদি চাই, সেগুলো আধ্যাত্মিক জগতে আছে। তো আমরা ভগবানকে ছেড়ে আমরা চাই এই জড় জগতের উপর আধিপত্য বিস্তার করব। যেমনভাবে আমরা চাই একটা কন্ট্রোল করব, আমাদের একটা নেচার আছে। এটা কেবলমাত্র শুধু জড়জগতের ক্ষেত্রেই নয়, আমরা যখন ভক্তিতে আগাই ধীরে ধীরে, তখনও এই ব্যাপারটা আমাদের মধ্যে বিকাশ হতে থাকে। আমরা চাই যে ভক্তদের উপরেও আমি জড়জগতে করতে পারিনি, তো কী হয়েছে, আমরা ভক্তিতে এসে আমি আমার ক্ষমতা দেখাবো, দেখো আমি কতজনকে কন্ট্রোল করছি। কিন্তু নো, দিস ইজ ইলিউশন। তো এই জিনিসটা আমরা যদি ভক্তিপথে এসেও শুরু করি, এই পূজা লাভ প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করি, তো আমরা আবার জড়জগতে পতিত হব, সেই ভুল কাজ আবার করব। কারণ ভগবান ভগবদ্গীতাতে বলছেন 9 নম্বর অধ্যায়ে, 9 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। অর্থাৎ হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমার প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। অর্থাৎ ভগবানের অধীনে আছেন এই প্রকৃতি, এবং প্রকৃতির দ্বারা তিনি সমস্ত জড় সৃষ্টি করছেন। এর মধ্যে ব্রহ্মাও আছেন, ব্রহ্মা এই ব্যাপার থেকে মুক্ত নয়, তো আমরা তো খুব ক্ষুদ্র ছিল। তো পরের শ্লোকটা পড়ি, প্রকৃতি বৈষ্ণভ বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমাং কৃষ্ণম অবসং প্রকৃতির বর্ষাৎ। অনুবাদ, এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে অবশ্যই আমার ইচ্ছা দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়। অর্থাৎ ভগবানের ইচ্ছা দ্বারাই এই প্রকৃতির সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। পরের শ্লোক, কিন্তু তা সত্ত্বেও ব্যাপারটা হচ্ছে এই সমস্ত কর্ম ভগবানকে আবদ্ধ করতে পারে না, যেটা কর্মযোগে বলা হয়েছে যে আমাদেরকে কিভাবে কর্ম করতে হবে। তো আরেকটা ইম্পর্টেন্ট শ্লোক যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা চাই প্রকৃতির উপর নিজেদের আধিপত্য করতে, কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা। কারণ প্রকৃতির উপর আমরা কখনো আধিপত্য স্থাপন করতে পারব না, কারণ প্রকৃতি ভগবানের অধীনে থাকে। এই শ্লোকটা তার প্রমাণ। ভগবদ্গীতার 9 নম্বর অধ্যায় 10 নম্বর শ্লোক, ময়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। তো হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা চড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় ও ধ্বংস হয়। কিন্তু এইটাই দুঃখের বিষয়, সাধারণ মানুষ এই ব্যাপারটাকে বুঝতে পারে না।
আর আমরা এই প্রোগ্রাম, এই সৎসঙ্গের মধ্যে দিয়ে আমরা এই ব্যাপারগুলো বুঝতে চেষ্টা করছি। তো অবজানান্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবম অজানন্ত মাম ভূতম মহেশ্বর। তো এই জন্যে যখন ভগবান মনুষ্যরূপে অবতীর্ণ হন, তখন মূর্খেরা অবজ্ঞা করে তাকে বুঝতে পারে না, তার ভাব সম্বন্ধে অবগত হয় না। যেমন ধরুন, যখন কৃষ্ণ লীলা করে গিয়েছিলেন, সবাই কৃষ্ণলীলা বলতে রাসলীলাতে খুব মানুষ আকৃষ্ট হয় এবং সাধারণ কাম বাসনার দ্বারা সেটাকে বোঝার চেষ্টা করে, ফলে তারা এই জড়জাগতিক ব্যাপারের মধ্যে ডুবে যায়, কিন্তু পরম ভাবকে, তীব্র ভাবকে তারা বুঝতে পারে না। তো ভগবান এই জড়জগৎ এবং আধ্যাত্মিক জগৎ সম্পর্কে বলেছেন 15তম অধ্যায় খুব সুন্দরভাবে। 15তম অধ্যায়ে ভগবান বলছেন যে এই জগৎটা একটা অশ্বত্থ গাছের মতো, যেটা পুকুরের ধারে আছে এবং তার ছায়া পড়েছে, উল্টো অশ্বত্থ গাছ। এরকম কি কেউ কখনো দেখেছেন? কিন্তু আছে। তো ভগবদ্গীতার 15তম অধ্যায়ের প্রথম শ্লোক। তো শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখাম অশ্বত্থং প্রহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল এবং অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে এবং বৈদিক মন্ত্রসমূহ এই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি এই বৃক্ষটি জানেন তিনি বেদজ্ঞ। তো অদ্ভুত এই বৃক্ষ। তো আমরা এই ধরনের গাছ দেখতে পাই কোথায়? যখন আমরা এখন আমের সিজন আসছে, যদি পুকুর পাড়ে যান, আম গাছ দেখতে পাবেন যে গাছের মূলটা নিচের দিকে আর শাখা প্রশাখা এমনি সাধারণভাবে গাছটা নিচের দিকে, কিন্তু যখন প্রতিবিম্বটা দেখবেন তখন দেখবেন মূলটা উপরের দিকে, শাখা প্রশাখা নিচের দিকে। তো আমরা এই শাখা প্রশাখাগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন বিষয় এবং বিভিন্ন ইন্দ্রিয়ের বিষয়সমূহ শাখা প্রশাখার পল্লব, এবং এই শাখা প্রশাখাগুলো ঊর্ধ্ব দিকে এবং অধদিকে বিস্তৃত। তো আমরা ইন্দ্রিয় বিষয়ের দ্বারা বিষয় ভোগের চেষ্টা করে যেমন এক গাছ থেকে, এক গাছের ডাল থেকে অন্য গাছের ডালে আমরা লাফাচ্ছি। তো কখনোই তো আমাদের উচিত কি বাস্তবিক গাছ সম্পর্কে জানা। তো এখানে ধরুন আমরা যদি ওই গাছে আম খাওয়ার চেষ্টা করি আর তার জন্য যদি আমরা জলে ঝাঁপ দিই, তো আমরা প্রকৃত আম তো পাবো না, আমাদের সাঁতার কাটাই সার হবে। তো সেই রকম এই জড় জগতে আমরা সুখ পাওয়ার বিভিন্ন প্রকার চেষ্টা করব, কিন্তু সেই সুখ পেতে গেলে আমাদেরকে আধ্যাত্মিক জগতে যেতে হবে। এবং কিভাবে যেতে হবে এর পরের শ্লোকগুলোতে ভগবান খুব সুন্দরভাবে বলছেন, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। ন রূপম সেহ ততোপলভ্যতে নান্তো ন চার্দি ন চাংসং প্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিদূঢ়মূলং অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তা ততঃ পদং তৎপরিমার্গিতব্যং যস্মিन् গতা ন নিবর্তন্তি ভূয় তমেব চাক্তং পুরুষং প্রপদ্য যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। তো এই বৃক্ষ স্বরূপ এই জগতে উপলব্ধি হয় আমরা যদি একমাত্র, কারণ এটা প্রতিবিম্ব, কারণ আপনি যদি জলে ঝাঁপ দেন তো বুঝতে পারবেন গাছটা, তবে সেই গাছটাকে প্রকৃত বুঝতে গেলে আধ্যাত্মিক জগতে আপনাকে যেতে হবে। এর আদি অন্ত স্থিতি যে কোথায় কেউই তা বুঝতে পারে না, এবং তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূলে এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয়। শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হয়। তো আমরা যেহেতু আত্মা, তো আগের ব্যাপারে আসি যে আজকে যে টপিক ছিল আধ্যাত্মিক জগৎ এবং জড় জগৎ।
তো জড়জগতের ঠিক এবং আধ্যাত্মিক জগতের ব্যাপারটা এইভাবে ভগবান বুঝিয়েছে। কীরকম, যে জড়জগতে আমরা সব কিছু প্রতিবিম্বের মধ্যে ক্ষণস্থায়ী, সেখানে সব কিছু পাওয়ার চেষ্টা করি, কিন্তু আধ্যাত্মিক জগতে সব কিছু চিরন্তন। এবং এই জড়জগতে যে জিনিসটা সব থেকে খারাপ বলে প্রচলিত, সেটাই আধ্যাত্মিক জগতে সব থেকে উন্নত, কিন্তু এই জিনিসটা আমরা জড়জগৎ থেকে বুঝতে পারবো না। তো তার জন্য আমাদেরকে আধ্যাত্মিক জগতে যেতে হবে। যেমন যে জিনিসটা ধরুন জড়জগতে সব থেকে খারাপ, যেমন ধরুন চুরি যদি করেন, চুরি করলে সেটা লোক আপনাকে তো ভালোবাসবে না, কিন্তু একটা সং আছে, যাই হোক, চৌরাষ্টকম। তো চৌরাষ্টকম এর একটা স্ট্যান্ড আমি পড়ছি। তো ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম উপাঙ্গনানাম চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষাম নমামি। তো ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, তো ভগবান ওখানে চুরি করছেন। কি চুরি করছেন? মনে চুরি করছেন, মানে মাখন চুরি করছেন, গোপীদের বস্ত্র চুরি করছেন, এবং গোপীদের একুর ওকুর সংসার ধর্ম করতে মানে সংসার নষ্ট করেছে, এবং গোপীদের একুর দুকুল সব নষ্ট করছেন, চুরি করে নিচ্ছেন ভগবান। তো এবং সে ভগবান আর কি চুরি করছেন? যিনি সেই ভগবানের শরণাপন্ন হন, তার বহু জন্মের যে অর্জিত যে পাপ রাশি, তা তিনি চুরি করে নিচ্ছেন। তো সেই চোরকে আমরা বারবার নমস্কার করি। তো আপনি যদি জড়জগতে চুরি করেন, তো আপনাকে তো কেউ প্রণাম তো করবেই না, বরং ধরে লোকজন আপনাকে মারবে বা জেলে দেবে। তো জড়জগতে যেটা খারাপ, আধ্যাত্মিক জগতে ভালো, কিন্তু এটাকে বুঝতে গেলে আধ্যাত্মিক জগতে যেতে হবে। এবং তার জন্যে আর একটা গল্প, যেমন আমরা বলে থাকি এখানে জড়জগতে পরকীয়া যে সম্পর্ক সব থেকে খারাপ, কিন্তু আমরা এই গানটা জানি যে জয় জয় জলরস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। তো সমস্ত রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে পরকীয়া রস, কিন্তু সেটা আধ্যাত্মিক জগতে, আর তারই উল্টো প্রতিবিম্ব হচ্ছে এই জড়জগৎ। আর আমরা যদি সেই জিনিসটা এখানে করতে যাই বা ভগবানকে দেখে অনুকরণ করতে যাই, তখনই আমরা বিপদে পড়ব। বাস্তবে আধ্যাত্মিক জগতে সমস্ত কিছু আছে, এবং জড়জগতে তার শ্যাডো অর্থাৎ ছায়া, তার বিকৃত প্রতিবিম্ব পড়েছে, আর আমরা সেগুলোই অনুকরণ করতে চাই। তো এবং তাই আমরা কখনো সুখ লাভ করতে পারি না। তো আমরা এখানে একটা জিনিস দেখলাম যে এই যে জড়জগৎ থেকে আধ্যাত্মিক জগতের স্তরে, যে আত্মা স্তরে বা আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে গেলে বা ভগবত ভক্তিতে অগ্রসর হতে গেলে আমাদেরকে কী করতে হবে? অসংগ শস্ত্রেণ জুড়েন চিত্তা তীব্র বৈরাগ্যর পশ্চাৎ দৃঢ়মূলে বৃক্ষকে ছেদন করতে হবে। আমাদের যে এই বদ্ধমূল হয়ে রয়েছে এই জড় বিষয়ের প্রতি আসক্তি, সেটাকে ছিন্ন করতে হবে তীব্র বৈরাগ্যর পশ্চাৎ। তো বৈরাগ্যের অর্থ এটা নয় যে আমরা ঘর বাড়ি ছেড়ে দেবো বা কাজকর্ম বন্ধ করে দেবো। আমরা কর্তব্যকর্ম আমাদেরকে করতেই হবে, এটা কর্মযোগের শিক্ষা। যে ধরুন ছাত্র, তাকে পড়াশোনা করতেই হবে। আমরা যদি ভক্তিপথে এসে তাদেরকে ভুলভাল শিক্ষা দিই, সেটা কিন্তু একদম ঠিক না। কর্ম করতে হবে, কিন্তু কর্ম কীভাবে? ভক্তিযুক্ত হয়ে এবং কর্মের ফল ত্যাগ করে এবং ভগবানের উদ্দেশ্যে কর্ম করতে হবে। যেমনভাবে এটা আমাদের যেহেতু ইসকন ইউথের লিডারশিপের প্রোগ্রাম, তো আমরা প্রত্যেকেই অল্প অনেকেই আমার থেকে অনেক উন্নত স্তরের ভক্ত আছেন, যাই হোক। তো আমরা এখানে সেই রকমই একটা ব্যাপার করছি, যেখানে আমরা তো জড়জাগতিক মানুষদের সাথে জড়জাগতিক বিষয় নিয়ে আলোচনা করতে পারি না।
তো কিন্তু আমরা আমাদের ইচ্ছা বা ডিজায়ার ছাড়াও থাকতে পারি না। তো আমরা কি করতে পারি, আমাদের যে ইচ্ছাকে জড়জাগতিক না রেখে ভগবানের সেবায় কাজে লাগাতে। যেমন এই মানে প্রাণেশ্বর সচিনন্দন প্রভু বা এনাদের উদ্যোগে আমরা কী করছি, এখন একসাথে মিলে ভগবত তত্ত্ব আলোচনা করছি। আমরা প্রত্যেকেই চাই আমাদের বন্ধু থাকবে, তাদের সাথে আমরা গল্প করব, কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে আজকে এই দিনে তো ভগবত তত্ত্ব নিয়ে আলোচনা করছি। তো তো সকলকে আমি ধন্যবাদ জানাই যে এই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন। এটা আমার প্রথম লাইভ প্রোগ্রাম, তো অনেক প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি, আপনারা নিচে কোনো ক্ষমা করে দেবেন। যাই হোক, তো আমরা ভগবত ভক্তিতে অগ্রসর হচ্ছি মানে এটা নয় যে আমরা বৈরাগ্য মানে সব কিছু ছেড়ে দেবো। তো আমাদের প্রত্যেকের সিনসিয়ারিটি থাকবে, একটা রেসপন্সিবিলিটি থাকবে এবং তাতে বাড়তে থাকবে রেসপন্সিবিলিটি। যেমন ধরুন, একজন ছাত্র হিসাবে সে পড়াশোনা তো তাই করতেই হবে, কিন্তু তার সাথে ভগবত ভক্তিও প্র্যাকটিস করতে হবে। পড়াশোনার উদ্দেশ্য থাকবে, সে পড়াশোনা করে যখন বড় হবে এবং সে তার কথিত বিদ্যা দ্বারা ভগবত ভক্তি প্রচার করবে। একজন পুত্র বা কন্যা হিসাবে আরও কর্তব্য হবে যে তার বাবা মার কথা অবশ্যই শুনে চলা এবং তার সাথে ভগবত ভক্তি প্র্যাকটিস করার মাধ্যমে মানুষ যেন দেখে না বলে এই রে ভগবত ভক্তি প্র্যাকটিস করছে, সব কিছু ছেড়ে দিচ্ছে। তো এটা মানুষের মধ্যে একটা বাজে ইম্প্যাক্ট ফেলে। তো আমাদেরকে প্রচুর সিনসিয়ার থাকতে হবে যাতে করে গৌপাদের এই মিশনে যাতে দুর্নাম না হয়। আমাদেরকে ধরুন একসাথে মিলে এই ভগবত ভক্তি প্রচার করতে হবে এবং একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। বাবা মার কথা শোনা, নিজের পড়াশোনার সাথে সাথে ভক্তিটাকে খুব সুন্দরভাবে করা, সকালবেলা উঠে পড়া, রাগ না করা এবং ধরুন বন্ধু হিসাবে খুব সুন্দর আপনারা ব্যবহার করতে পারেন, যে তাদেরকে আপনারা নিজেদের সঙ্গ দিতে পারেন। কীভাবে? যে আধ্যাত্মিক সঙ্গ, তাদের সাথে এমন দুর্ব্যবহার করবেন না যে ও আমরা ভক্ত হয়ে গেছি, আমরা কতটা উন্নত, ওরা এখনও ওই জড় বিষয়ের মধ্যে আছে, ওরা ভক্তি প্র্যাকটিস করছে না তো ওদের সাথে মিশবে না, এটা না। আমাদেরকে প্রথমে নৈতিকতাটা মেনে চলতে হবে এবং প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তারা যাতে ভক্তিপথে অগ্রসর হয় তার জন্য সহযোগিতা করতে হবে। তাদের সাথে সুন্দর ব্যবহার দিয়ে তাদের মন জয় করে সবাইকে, আসল উদ্দেশ্য থাকবে যাতে করে সবাইকে আমরা ভক্তিপথে সাথে যুক্ত করতে পারি, ভগবানের সেবাতে যুক্ত করতে পারি। তো আমাদের এখানে ব্যাপার সম্পর্কটা খানিকটা পরকীয়া ভাবে করতে, আমরা যদি একটু ভালো করে ভেবে দেখেন। যেমন ধরুন, একজন স্বামী স্ত্রী প্রত্যেকে দুজনের প্রতি বাইরে দুজনের প্রতি খুব সুন্দর সম্পর্ক আছে, কিন্তু বাস্তবে আমাদের যদি মুড থাকে ভেতর থেকে ভগবানের প্রতি। তো বাইরে আমরা দেখাবো যে আমরা কর্তব্য অনুসারে কর্ম করব, কীরকম? যে আমরা আমাদের পিতার প্রতি কর্তব্য করব, সন্তানের প্রতি কর্তব্য করব, বন্ধুর প্রতি কর্তব্য করব, কিন্তু কোনো ব্যাপারের সাথে আমরা অ্যাটাচ থাকবো না, কিন্তু আমাদের হৃদয়টা থাকবে ভগবানের প্রতি। তো ভগবান তো পরপুরুষ, ভগবান তো পরম পুরুষ। তো একজন স্বামী স্ত্রী, সেক্ষেত্রে তার স্ত্রী যদি বাস্তবিকই ভগবত ভক্তি করে, দিস ইজ এটা এক প্রকার পরকীয়া ব্যাপার স্যাপার। তো আমরা এইভাবে এই ব্যাপারটাকে উপস্থাপন করতে পারি। তো আমাদেরকে সুন্দরভাবে কর্তব্য কর্ম করতে হবে এবং তার সাথে সাথে প্রত্যেকে যাতে ভগবত ভক্তিতে অগ্রসর হতে পারে তার জন্য আমাদেরকে খুব সুন্দরভাবে চেষ্টা করতে হবে। তো আপনি যদি দেখেন আধ্যাত্মিক জগতে এই সমস্ত বন্ধুত্ব, ধরুন এই যে রসগুলো, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস এবং মাধুর্য রস, এই সমস্ত রসগুলো আছে এবং জড়জগতে এরই বিকৃত প্রতিফলন হয়। তাই কোনো সম্পর্ক থেকে আমরা ফাইনালি যদিও সুখ পাওয়ার জন্য ভীষণ চেষ্টা করে থাকি, কিন্তু পাই না। তো
আমরা কি করতে পারি, আমরা তো আমাদের ইচ্ছা ছাড়াও থাকতে পারবো না বা কর্ম ছাড়াও সম্ভব নয়। এবং ভগবদ্গীতাতে বারবার বলা হয়েছে যে কর্ম ত্যাগ করে একটা মানুষও থাকতে পারবে না, কর্ম তোমাকে করতেই হবে। তো আমরা আমাদের চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে পারি। আমরা প্রতিজ্ঞা করব যে আমরা কোনো খারাপ জিনিস দেখব না, আমরা সবসময় ভগবানের রূপ দর্শন করব, ভগবদ্গীতা পড়ব, ভাগবতম পড়ব। তো হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করব, ভগবানের সেবা করব, নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ নেব, মুখ দিয়ে ভাগবত পাঠ করব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব এবং প্রসাদ পাব। তো এইভাবে আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় লাগাতে পারি। তো ভগবানের সেবায় এইভাবে লাগানোর মাধ্যমে আমাদের হৃদয়ের কলুষ ধীরে ধীরে নষ্ট হবে। তো এখন যে আমরা এই আত্মা জড়জগতে জড়দেহের মধ্যে আটকে রয়েছি, যে কারণে দুঃখ পাচ্ছি, তাহলে মনুষ্য জীবনের এই যে স্পেশাল অবস্থা, সেখানে আমাদের আসল উদ্দেশ্য হলো কি, যে এই মনুষ্য জীবনে এই যে জড় খাঁচা বা জড় জেল থেকে মুক্তি পাওয়া। তো আমরা যেহেতু ভগবানের থেকে আলাদাভাবে থেকে এনজয় করার চেষ্টা করছি, জড় বিষয়ের উপর, জড় প্রকৃতির উপর আধিপত্য করার চেষ্টা করছি, যত চেষ্টা করছি এবং তত আমরা এই জড় জগতের মধ্যে জড়িয়ে পড়ছি এবং আমরা তত আনন্দ পাওয়ার প্ল্যান করেও দুঃখই বেশি পাচ্ছি। তো আমাদের অবস্থা খানিকটা মাল্টিমিলিয়নিয়ার বাবার মানে হারিয়ে যাওয়া পুত্রের মতো। যে বাবার প্রচুর অর্থ আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা কি করছি, সেই বাবাকে ভুলে গিয়ে আমরা এখানে ভিক্ষা চাইছি, এখানে ওখানে আনন্দের জন্যে খোঁজে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমরা বাস্তবে খুবই দুঃখ পাচ্ছি। তো আমাদেরকে সেই পিতার কাছে ফিরে গেলে আমরা সেখান থেকে আর দুঃখ পাবো না, আনন্দ পাবো। যেমনভাবে একটা মাছকে জল থেকে তুলে নিয়ে তাকে যদি সমস্ত সুখ দেওয়ার চেষ্টা করা হয়, যেমন তাকে এসি ঘরে রাখা হলো, তার খাওয়ার সব কিছু দেওয়া হলো, তাতে কি সে আনন্দ পাবে না? আনন্দ পাবে। আমাদের অবস্থা হয়েছে সেই রকম, আমরা জড়জগতে পতিত হয়েছি। তো এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ভগবত ভক্তি প্র্যাকটিস করতে হবে এবং ভগবান যে ইনস্ট্রাকশন দিয়েছেন থ্রু ভগবদ্গীতার মাধ্যমে এবং অন্যান্য কৃষ্ণ বই বা ভাগবতমের মাধ্যমে সেই বই পড়তে হবে এবং গুরু পরম্পরার সাথে যুক্ত থেকে আমরা যদি সদ্গুরুর অধীনে থেকে প্রশ্ন করি এবং তাদের তত্ত্বাবধানে থেকে আমরা যদি অগ্রসর হতে পারি, তখন আমরা ধীরে ধীরে ভগবত ধামের দিকে অগ্রসর হতে পারব। তো তার জন্যে আমাদের হৃদয়ের চেতনাকে শুদ্ধ হতে হবে, হৃদয়ের যে অনর্থ আছে সেই অনর্থ থেকে আমাদেরকে নিবৃত্ত হতে হবে এবং তার জন্যে আমাদের কী করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। কারণ এই সন্তন বলা আছে যে হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম কলৌ নাস্তি কলৌ নাস্তি কলৌ নাস্তি এব গতিরন্যথা। তো we chant the holy name of the Lord. তো ভগবান ভগবদ্গীতাতে আবার বলছেন একটা জায়গায় যে ভগবানের উদ্দেশ্যে যখন আমরা যদি কোনো কর্ম করি সেটাকে যজ্ঞ বলা হয়। শ্রী ভগবান বিষ্ণুর বিধিবিধানের জন্য যে কর্ম করা হয় তাকে যজ্ঞ বলা হয়। আর যজ্ঞ ছাড়া কেউ এ জগতে সুখী হতে পারে না। আবার বিভূতি যোগে ভগবান বলছেন সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপযজ্ঞ। তো
এই জপ করার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। এবং যেহেতু কলি কলমশ নাশনম, এই হরিনাম কলির কলম, সমস্ত ধরনের কলম থেকে এই নাম রক্ষা করবে। কারণ যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপরিশ্রী হরি। তো হরিনাম যদি আমরা সুন্দরভাবে জপ করতে পারি, মালাতে মন এদিক ওদিক যাওয়া চলবে না। কারণ এটা হচ্ছে যজ্ঞ, জপযজ্ঞ। এক একটা বিট তাতে হাত মন থাকবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কান দিয়ে আমরা শুনবো একাগ্র চিত্তে, অনন্য ভক্তি সহকারে যে ভগবানের ভজনা করে। তো এইভাবে আমরা যদি অগ্রসর হই তাহলে আমরা অবশ্যই আধ্যাত্মিক জগতে পৌঁছাতে পারি। তো আধ্যাত্মিক জগতে বর্ণনার যদি আপনারা পেতে চান, এটা শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধের 15 নম্বর অধ্যায়ে খুব সুন্দরভাবে বর্ণনা আছে। আধ্যাত্মিক জগৎ কেমন, সেখানের মানুষেরা কেমন, তারা কেমনভাবে চলাফেরা করে, তারা কিভাবে ভগবানের স্তুতি করে, তারা কিভাবে ভগবানের সেবা করে, খুব সুন্দর বর্ণনা আছে। তো আধ্যাত্মিক জগৎ খুব সুন্দর, সেখানে কোনো দুঃখ নেই, কারণ সেটা হলো বৈকুণ্ঠ। তো এই হলো আধ্যাত্মিক জগৎ এবং জড় জগতের ব্যাপার। আমি অনেক কিছু কভার করতে পারলাম না, তো আর একটা সুন্দর গল্প বলে আমি শেষ করব। এক রাজা ছিল। এই গল্পটা আমি শ্রীপাদ বিঞ্জারি প্রভুর ক্লাস থেকে শুনেছি, ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের কাছ থেকে শুনেছি। এক রাজা ছিলেন, উনি সদ্য বিবাহিত হলেন। বিয়ের রাত্রে উনি তার নতুন রমণীকে একটা হার উপহার দিলেন। খুব বহুমূল্য হার ছিল, আর সেই রানী খুব খুশি হয়েছিল। তো একদিন সে রানী যখন স্নান করতে যান, তখন ওনার কাপড় ছাড়ার সময় ওই হারটা পড়ে যায়, আর এক কাক সেটা কুড়িয়ে নিয়ে যায়। তো রানী খুবই দুঃখিত ছিলেন। তাই রাজা কী করেছিলেন, নতুন যুবরাজ রানীকে বললেন যে তোমাকে হারিয়ে গেছে ঠিক আছে, কিন্তু এর থেকে খুব দামি হার দেবো। কিন্তু রানী সেই বিয়ের স্মৃতিকে ভুলতে পারছিলেন না, বলছিলেন সেই হারই চাই। তো তখন রাজা ঠাঁড়া পেটালেন গোটা রাজ্যে যে এই হার কিনে এনে দিতে পারবে, খুঁজে এনে দিতে পারবে, তাকে উপহার দেওয়া হবে। তো সেই শুনে সবাই দৌড়ালো। একটা যুবক সে দেখতে পেল যেভাবে বর্ণনা দেওয়া আছে হারের, সেই হার তিনি জলে দেখতে পাচ্ছেন। একই রকম হার, খুব চকচক করছে। তো তখন তিনি জলে ঝাঁপ দিয়ে সেটাকে ধরতে গেলেন। তো একবার ঝাঁপ দিলেন, পেলেন না, কাদা মাখামাখি হয়ে উঠে এলেন। তারপরে দ্বিতীয়বার আবার চেষ্টা করলেন। এইভাবে অনেকবার চেষ্টা করার পর পেলেন না যখন, তখন মনে দুঃখে বসছিলেন পুকুর পাড়ে। আর তখন এক সাধু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি ওই যুবককে দেখে বললেন, এ যুবক, তুমি এত পরিশ্রান্ত, এত উদ্বিগ্ন কিসের জন্য, আমাকে বলো, আমি সমাধান করবো। সে কিছু বলতে চায়নি, কিন্তু সাধু বলে যে আমি কারো তো ক্ষতি করবো না, তুমি বলোই না। তো তখন পুরো ব্যাপারটা বলতে সাধু বললেন, দেখো এটা তো প্রতিবিম্ব, আসল হার তো গাছের উপরে চলছে। তো সেই রকম আমরা জড়জগতে সমস্ত রকম যা যা দেখতে পাচ্ছি, যা যার পিছনে ছুটছি, সেই সমস্ত কিছুই, সে সম্পর্কই বলুন, সম্পত্তি বলুন, সমস্ত কিছু আধ্যাত্মিক জগতে আছে। তো এই জড়জগতের এই মিথ্যা অহংকার এবং মিথ্যা সম্পর্ক, মিথ্যা সব সম্পত্তি স্বরূপ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ যেদিন বন্ধ হবে এবং এই জড় বিষয়ের প্রতি আমরা ডিট্যাচমেন্ট অর্থাৎ ত্যাগ করতে পারবো এবং ভগবত ভক্তির প্রতি আমরা অ্যাটাচমেন্ট বাড়াতে পারবো এবং গুরু বৈষ্ণবের কথা অনুসারে
আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারবো, তখন আমরা বাস্তবিক আনন্দ লাভ করতে পারবো। কারণ স্বয়ং ভগবান উনি সচ্চিদানন্দ। তো তাঁর সাথে যুক্ত হলে এবং তাঁর ধামে ফিরে গেলে সেখানে পূর্ণ আনন্দ পাওয়া সম্ভব। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম। যাই হোক, অনেক কিছু ঠিকঠাকভাবে বলতে পারিনি, তো ভুল ভ্রান্তি হলে আপনারা আপনাদের মতো করে আমাকে ক্ষমা করে দেবেন। আমি শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে পারবেন এবং পিতাম্বর বাবুর সাথে যোগাযোগ করবেন। আমি আমার নাম্বার শেয়ার করে দেবো, তো ডিসকাস করতে পারি।